ফেরেশতারা সুর নাফরমানরে পানি দিব না, দুনিয়ায় পানি পান করাইলাম, আমি আল্লাহর নাফরমানি করছে, আমার জমিনে হাইটা আমার নিয়ামত খাইয়া তাকব্বুরি দেখায়া চলছে, বুক ফুলায়া হাঁটছে, আমার গোলামি করে নাই, শয়তানের ওয়াসওয়াসায় চলছে, আজকে আমার কাছে পানি চায়। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ বলেন পানি দে, জনমের স্বাদ মিটায়া দে, পানি চায় তো দে, বন্দারে নাফরমানরে পানি দে, দে নাফরমানরে ভালো করে পানি খাওয়ায়া দে। তখন কি পানি দিবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এটা এমন একটা পানি যেই পানিটা আপনি আমার শরীরের রক্ত, আপনি আমার শরীরের পুজ আর বিষাক্ত, এই শরীর থেকে গলে গলে সূর্যের আলোতে এক নাম্বার হলো মাথার মগজ নাই, গলে গলে নিচের দিকে পড়ে, অন্যদিকে জাহান্নামের আগুনে শরীর যে পুরাইব, আপনারা গ্রিল দেখছেন নি, মুরগি যে পোড়ায়, এইভাবে শরীর পুরাইলে কিছু পানি বাহির হয়, রক্ত বাহির হয়, পুজ বাহির হয়, এগুলা জাহান্নামের নিচে গিয়া জমা হবে, আবার জাহান্নামের আগুনে টকবক করে উতরাইতে থাকবে। এমন বিষাক্ত পানি আল্লাহ জাহান্নামীদেরকে দিবে, পান কর। জাহান্নামীরা হাজার হাজার বছরের পানির পিপাসা, পানিটা গরম না ঠান্ডা রে, পানিটা গরম না ঠান্ডা একবারও চিন্তা করলো না, কারণ এত বছরের পানির পিপাসা, ঠান্ডা না গরম একবারও চিন্তা করলো না। তাই পানিটা লইয়া যেই মাত্র বন্দা পান করতে গেল, পান করার সাথে সাথে তার অস্তিত্ব নাই। দুনিয়ার গরমের আগুন না, দুনিয়ার আগুনের গরম না, জাহান্নামের আগুনের গরম। এই পানি পান করার সাথে সাথে জিহ্বা সহ, গলা সহ, পেটের নারী পুরি সহ গলে 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 পায়খানার রাস্তায় বাহির হবে। জাহান্নামীর একটা চিৎকার দেয়া হবে, আল্লাহ এ কেমন পানি পান করাইলাম মালিক, এমন পানি আপনার কাছে আমি চাই নাই, আল্লাহ কি এমন পানি পান করাইলা? আল্লাহ বলেন জাযাআও ওয়াফাকা, আল্লাহ বলেন এই নাফরমান, এখন বুঝ মজা কেমন লাগে, এখন বুঝ মজা কেমন লাগে রে। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আজকে তুই এই জায়গাতে এসে আমার কাছে পানি চাস। বান্দারে জাযাআও ওয়াফাকা, কেমন লাগে এখন বুঝ। এতক্ষণ তো পাইছিলেন শারীরিক কষ্ট, আল্লাহ যখন বলবে জাযাআও ওয়াফাকা, তখন মানুষের শুরু হবে মানসিক কষ্ট। তার মানে মালিক আমাদেরকে আরো কাঠা গায়ে লবণ লাগায়া দিল, এক তো কষ্ট, আল্লাহ হয় বুঝো মজা কেমন লাগে। আমার যুবক ভাইয়েরা, প্রশ্ন হলো আল্লাহর কি মায়া দয়া লাগবে না? এই ভালো করে শুনেন, দুনিয়াতে আল্লাহর নাম রহমান, আস্তিকের জন্য রহমান, নাস্তিকের জন্য রহমান। আল্লাহ মানলেও খাওয়ায়, আল্লাহ না মানলেও খাওয়ায়, কারণ রহমান নামের গুণে আমরা খানা খাই। কিন্তু পরকালে আল্লাহর সূরত হবে দুইটা, একটা হবে রাহিম, এটা হলো মুমিনের জন্য, নেককারদের জন্য মায়া দয়ার কোনো অভাব নাই, আর একটা হবে কাহার, এই নাফরমানের জন্য আল্লাহ বড় ভয়ঙ্কর হবে গো। যেই ভয়ঙ্কর রূপ থেকে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহসই পাবে না। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি 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 নাফসি। কেন বলবে? আল্লাহ সেদিন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, হুঙ্কারের পর হুঙ্কার দিবে, নাফরমানদের অস্তিত্ব থাকবে না। এই পরিস্থিতির থেকে বাঁচতে হলে বলুন প্রথম নাম্বার কি দরকার? ঈমান। এখন প্রথম নাম্বার কি দরকার? দুই নাম্বার হলো নেকামল। ঈমান আর নেকামল লইয়া যদি কবরে যাই গো, আল্লাহ কয় আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। চিৎকার দিয়া কোন সুবহান।